ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেনের চলাচলে বাড়তি বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের। ট্রেনের যাত্রী সেবা যাই থাকুক ৮০ কিলোমিটার বাড়তি পথ ঘুরে তাদের যেতে হয় চট্টগ্রাম বা কুমিল্লার কোনো গন্তব্যে। কোনো প্রয়োজন ছাড়াই প্রায় ২ ঘন্টায় বেশি সময় দিয়ে তাদের পার হতে হয় গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমানা। আমরা যেহেতু ওই দিক দিয়ে ঘুরে আসতেছি, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় যাইতেছে, আমাদের কষ্ট যাইতেছে। কুমিল্লা থেকে যদি সরাসরি লাইন হতো তাহলে তো সবচেয়ে ভালো, হয়তো ৪ ঘন্টার জায়গায় 2 ঘন্টা আসতে পারতো। প্রাইভেটে যে বাস টাসগুলো আছে এখান থেকে তো ধরেন এটা চাঁদা পাচ্ছে, এই পাচ্ছে, বিভিন্ন ধরনের সুবিধা পাচ্ছে, কিন্তু ট্রেন হলো তো এটা পাচ্ছে না। কিন্তু দুর্ভোগটা হচ্ছে আমাদের। সরকার চাইলে এটা করতে পারে, কোনো ব্যাপার না। যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ীরাও কম সময়ে চলাচলের জন্য ঢাকা কুমিল্লার নতুন রেল লাইন নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। যে এটা একটা আমলাতান্ত্রিক মার পেচে পড়ে এটা বাক্সবন্দী হয়ে আছে। এখনো যাতায়াতের ব্যবস্থাটা দ্রুত হবে, সেই ক্ষেত্রে 2 ঘন্টা 1.5 থেকে 2 ঘন্টা ম্যাক্সিমাম সময় লাগবে। তো তখন কিন্তু মানে ঢাকার উপর লোডটা কমে যাবে। সেই রপ্তানিটাও তখন আমরা ইজিলি ট্রেন লাইনের মাধ্যমে আমরা চট্টগ্রামে পাঠাতে পারি। রেলের মহাপরিচালক আবু তাহের বলছেন, ঢাকা কুমিল্লা মহাসড়ক 4 লেন করার জন্য 300 ফুট প্রশস্ত জমি অধিগ্রহণ করা হয়েছে। রাস্তার জন্য 120 ফুট জমি লাগতে পারে। তো বাকি অংশটার মধ্যে যদি আমরা করতে পারি এবং এলিভেটেড হয়ে একদম এক্সট্রিম এন্ডে সাউথ পোর্শন দিয়ে যদি আমরা যাই, ল্যান্ড অ্যাকুইজিশন অনেক কম লাগে এবং খরচও অনেক কম পড়ে। সেই বিবেচনায় আমরা ঢাকার লাকসামের পরিবর্তে ঢাকা কুমিল্লা করাটাই অধিকতর যুক্তিসঙ্গত মনে করছি। তবে নতুন রেল লাইনের প্রকল্পটি এখনো আছে প্রাথমিক অবস্থায়। প্রাথমিকভাবে চিন্তা করেছি ঢাকা কুমিল্লা এলিভেটেড কর্ডলাইন করার জন্য। বৈদেশিক সাহায্য পাওয়ার পর আমরা এই প্রকল্প হাতে নেব। কুমিল্লার সন্তান নতুন রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবের কাছে যাত্রীদের দাবি, অন্তত মন্ত্রী কাজটি শুরু করে দিলে তা একসময় শেষ হবেই, আর তখন তাদের ঢাকা থেকে কুমিল্লায় আসা যাওয়া অনেক সহজ হবে, যার সুফল পাবেন চট্টগ্রামের যাত্রীরাও। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।